আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আপনারা যারা মেরিট লিস্টে বা মেধা তালিকায় পিছিয়ে আছেন তারা অনেকেই হতাশ হচ্ছেন। আজকের ভিডিও বা এখন আমি যে যে কথাগুলো বলবো তাতে আপনারা হতাশ হবেন না। দেখুন, মেরিট লিস্ট বা মেধা তালিকা এখানে অনেক কিছু নির্ভর করে, আবার অনেক কিছু নির্ভর করেও না। আপনারা হতাশ হবেন না এজন্যে আমি এখানে তিনটা কারণ আমি বলে দিচ্ছি। তিনটা কারণ। এক নাম্বার কারণ হচ্ছে 10% আবেদন করবে না। মোটামুটি অতীত অভিজ্ঞতা থেকে আমরা যা জানি, 10% শিক্ষক হওয়ার যারা যোগ্যতা রাখে তারা আবেদন করবে না, 10% বাদ। 5% আবেদন করবে না এজন্যে যে তারা স্কুলে থাকতে চায় না, তারা কলেজে চলে যাবে। ঠিক আছে। আর 3 নাম্বার হচ্ছে যে এখানে অনেকেই এখন মানে চেঞ্জ করবে, প্রয়োজনে তারা ইন্ডেক্সও বাতিল করে দিতে পারে স্কুলে যারা আছে, বিশেষ করে কারণ তারা কলেজে ভালো নাম্বার পেয়েছে, জানে যে কলেজে মোটামুটি মেধা তালিকা ভালো, কলেজে ওনাদের হয়ে যাবে। ঠিক আছে। আর কলেজের ক্ষেত্রে যেহেতু পোস্ট একটু কম, সেই ক্ষেত্রে একটু সমস্যা দেখা দিতে পারে, তবে স্কুলের ক্ষেত্রে এই সমস্যাগুলো হবে না আশা করি। আপনারা 40টা স্কুল আগেই সিলেক্ট করে নেবেন, 45টা হলে ভালো হয়। তাড়াহুড়ো করবেন না। আপনারা যখন আবেদন করবেন অবশ্যই সেখানে বসে থেকে ধীরে সুস্থিরে আপনারা আবেদনটা করবেন। তারপর সর্বশেষ কথা একটাই, সৃষ্টিকর্তার উপর ভরসা রাখুন, আপনার জয় হবে। আল্লাহ হাফেজ।